আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, শুধু এমন নিয়ামত দান করেছেন এতটুকু বললেই হয় না, বরঞ্চ নিয়ামতের সাগরের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, এমন নিয়ামত আমাদের চতুর্পাশে যে আমরা নিয়ামতের ভিতর ডুবে আছি। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। সমস্ত নিয়ামত দান, সমস্ত নিয়ামতের মধ্যে একটি নিয়ামতের নাম হলো জিহ্বা। জিহ্বা, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে হাত পা দান করেছেন, চক্ষু নাসিকা কর্ণ সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম দেহের অধিকারী করে আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়ার অসংখ্য অগণিত আরো অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে আরেকটি অত্যন্ত বড় নিয়ামত হলো জিহ্বা। এই যে মানুষের জবান, এই যে মানুষের জিহ্বা, এই জিহ্বাটা এত দামি, এত দামি। যদি এই জিহ্বাটা এত দামি, এত দামি, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত কুদরত, এত কারিশমা রেখেছেন। এই জিহ্বাটা বলতে পারে কোন জিনিসটা জিহ্বার মধ্যে লাগাইলে তারপরে জিহ্বাটা বলে দিতে পারে এই জিনিসটা কি ঝাল না মিষ্টি, টক না তিতা, কি স্বাদ, কি অবস্থা, নাকি নুনে কাটা, না কি অবস্থা, জিহ্বার মধ্যে লাগাইলে বলতে পারে। জিহ্বার মধ্যে লাগাইলে জিহ্বা বলতে পারে এই পানিটা গরম আর এই পানিটা ঠান্ডা। কি বলে? তরকারির মধ্যে একটু ঝাল বেশি হয়েছে কিনা, না ঝাল একটু কম হয়েছে, লবণ একটু বেশি হয়েছে না কম হয়েছে, জিহ্বা বলে দিতে পারে। শুধু কি তাই, কত রকমের সুস্বাদু খাবার রান্না করি আমাদের সামনে আনা হয়, আমরা এই সুন্দর সুস্বাদু খাবার ভক্ষণ করি জিহ্বা দ্বারা, এই জবান দ্বারা আমরা খাই, পানাহার করি, আমরা এই সুন্দর সুস্বাদু খাবার খাই আর আমাদের জিহ্বার দ্বারা তৃপ্তি আমরা অনুভব করি। এক এক রকমের ফলের মধ্যে আল্লাহ তাআলা এক এক রকমের স্বাদ রেখেছেন, এক এক রকমের খাদ্য খাবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকমের স্বাদ রেখেছেন। এক এক খাবার খাই আর এক এক রকমের স্বাদ আর তৃপ্তি আমরা অনুভব করি। আল্লাহু আকবার। শুধু কি তাই, শুধু তাই নয়, এই জিহ্বা দিয়ে আমরা মানুষের সাথে কথা বলি, কত সুন্দর করে ভাষা আদান প্রদান করি, মানুষের সাথে আদান প্রদান করি ভাষা, কথা বলি, মনের ভাব প্রকাশ করি জিহ্বার মাধ্যমে। কি বলেন? আমাদের মধ্যে, আমাদের সমাজে, আমাদের আশেপাশে এমন মানুষ আছে না যারা আমার মতো আপনার মতো সুঠাম দেহের অধিকারী, সুন্দর চক্ষু কর্ণ নাসিকা সব কিছু আছে, কিন্তু সে কথা বলতে পারে না। মানুষ কি বলতে পারে না? কথা বলতে পারে না, তার জবান দিয়ে সে বোবা। সে বোবা। আল্লাহ তাআলা তার জবানকে বন্ধ করে দিয়েছেন। এই জবানের মালিক কে? আল্লাহ। এই হাতের মালিক কে? আল্লাহ। এই চক্ষুর মালিক আল্লাহ, কর্ণ নাসিকার মালিক আল্লাহ, আমার 3.5 হাত বডির মালিক আল্লাহ, আমার ব্রেনের মালিক আল্লাহ, আমার শক্তি সামর্থ্য, আমার ইজ্জত, আমার সব কিছু ধন সম্পদ সহায় সম্পত্তি, আমার সকল কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন। কিছু মানুষ এমন আছে যারা কথা বলতে পারে না, সেই কথা বলার জন্য কত সুন্দর করে অঙ্গ ভঙ্গি করে বুঝায়। কি বলেন? অঙ্গ ভঙ্গি করে বুঝানোর চেষ্টা করে, কিন্তু তারপরে অনেক মানুষ সেই বোবা মানুষের কথা বুঝে না। কি বলেন? তখন বোবা মানুষের মনের মধ্যে কত কষ্ট, সে বলে, মনে মনে বলে, আরে আমার কথা কেন বুঝতেছে না আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, আমার কথা কেন বুঝতেছে না। যারা একটু লেখাপড়া করে এমন এমন বোবা আছে না নাই? বাক প্রতিবন্ধী, যাদেরকে বলা হয় বাক প্রতিবন্ধী, এমন বাক প্রতিবন্ধী আছে যারা লেখাপড়া কিছু শিখেছে, আক্ষরিক জ্ঞান অর্জন করেছে, তারা অনেক কিছু বুঝতে পারে। তারা তখন বুঝতে পারে আমি কথা বলতে পারি না, তারা কথা বলতে পারে, আমি কানে শুনি না, তারা শোনে। তখন ওই লোকটা আরো বেশি কষ্ট পায়। সে কষ্ট পেয়ে এমন তার মনের ভিতরে কলিজা ফেটে চৌচির হয়ে যায়, সে বলে, আরে সবাই বুঝতেছে, হাসতেছে, কান্নাকাটি করতেছে, মানুষ একজনের সাথে আরেকজন বাক বিতণ্ডতা করতেছে, আদান প্রদান করতেছে, মানুষের মনের ভাব প্রকাশ করতেছে, কিন্তু আমি বলতেছি তারা কেন বুঝে না? তার মনের মধ্যে কত কষ্ট সেই বুঝে। আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জবান দান করলেন, সুন্দর একটা জিহ্বা দান করলেন। আপনি আপনার এই জিহ্বার দ্বারা, আপনি আপনার এই জবানের দ্বারা কত সুন্দর করে মনের সমস্ত রকমের কষ্ট, মনের সমস্ত রকমের আনন্দ, দুঃখ, বেদনার যত ভাব আছে সমস্ত ভাবগুলো আপনি আপনার বন্ধুর সাথে, আপনি আপনার আরেকজনের আত্মীয় স্বজনের সাথে মনের ভাবটুকু এই জবানের দ্বারা প্রকাশ করতে পারতেছেন। আল্লাহু আকবার। এই জবানের মালিক আল্লাহ। এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, সেজন্য এই জবানকে আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য খরচ করতে হবে। কি বলেন?
এমন অনেক মানুষ আছে যাদের সারা জীবন কেটেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে, হ্যাঁ, দ্বীনের বিরুদ্ধে তাদের জবান পরিচালিত হয়েছে। তারা সবসময় শুধু মোল্লা আর মৌলবীদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। তারা এই জবানকে ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে। স্লোগান দিয়েছে তো দুনিয়ার স্লোগান দিয়েছে, দুনিয়ার নেতা নেত্রীর স্লোগান দিয়েছে, হ্যাঁ, দুনিয়ার স্লোগান দিয়েছে। হ্যাঁ, এরকম এক এক নেতা নেত্রী ইমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তার এই সুন্দর জবানটাকে মিথ্যা কথা বলে বলে শেষ করেছে। মিথ্যা কথা বলে বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ হাতে কলমে, হ্যাঁ, খাতায় পত্রে প্রমাণে প্রমাণিত হয় যে ভাইয়ের কথা বলছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সে চুরি করতে করতে, জনগণের টাকা আত্মসাৎ করতে করতে, জনগণের সম্পদ লুণ্ঠন করতে করতে সে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। আর আপনি বলতেছেন আপনার এই পবিত্র জবান দিয়ে আপনি তার কি সুন্দর, হ্যাঁ, সাফাই গাইতেছেন, বলতেছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ তার চরিত্র আর একজন মুশরিকের চরিত্রের মধ্যে পার্থক্য নাই, তার চরিত্র একজন কাফেরের চরিত্রের মধ্যে পার্থক্য নাই, একজন মুনাফিকের চরিত্রের মধ্যে তার চরিত্রের মধ্যে পার্থক্য নাই। শুধু কি তাই? শুধু তাই নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় ওই ব্যক্তিটা হলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। আর আপনি আপনার এই পবিত্র জবান দিয়া ওই ব্যক্তির সাফাই গাইতেছেন, আর সে জনগণের সম্পদ লুণ্ঠন কইরা রাতারাতি আঙ্গুল ফুলা কলা গাছ, আর আপনি বলতেছেন সে ফুলের মতো পবিত্র। মিথ্যা কথা। আপনার এই পবিত্র জবান আল্লাহ দান করেছেন, আল্লাহর দেওয়া এই পবিত্র আমানত আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আহারে এত সুন্দর জবান যে মালিক আপনাকে দান করলো, কোনদিন আজ পর্যন্ত কোনদিন ওই মালিকের স্লোগান আপনার জবান দিয়ে বের হয় নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আপনার জবান দিয়ে বের হয় নাই। আপনার জবান দিয়ে সারা জীবন বের হয়েছে তন্ত্র মন্ত্র, দুনিয়ার গণতন্ত্র, দুনিয়ার সমাজতন্ত্র, দুনিয়ার বিভিন্ন রকমের মানব রচিত মতাদর্শের স্লোগান দিতে দিতে আপনার এই জীবনটা কেটে গেছে। 40 বছর কেটে গেছে, 50, 60 বছর, 70 বছর চলে গেছে। এই জবানকে যে মালিক এত সুন্দর জবান দান করলো, আপনার এই জবান দিয়া সেই মালিকের প্রশংসা গাইতে পারলেন না, সেই মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারলেন না। আবার মৃত্যুর সময় আপনার যখন মৃত্যুবরণ করবেন, তখন কিছু মানুষ আবার আপনাকে সুন্দর করে প্যাকেট করে ইসলাম কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে কাফন দাফন করিয়ে সুন্দর করে কবরে রাখে, আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। সারা জীবন আপনি আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার মেধা, আপনার জবান, আপনার অর্থ, আপনার লেখনী, আপনার বক্তৃতা, আপনার জীবনের সমস্ত শক্তি আর সামর্থ্য কোরআনের বিরুদ্ধে ব্যয় করেছেন, বিভিন্ন রকমের তন্ত্র আর মন্ত্রের পিছনে ব্যয় করেছেন। আর মৃত্যুর পরে আল্লাহ রাসূলের দল, আল্লাহ রাসূল এটাকে গ্রহণ করবে, এটা কি করে সম্ভব? শোনেন, দুনিয়াতে একটা বাস্তব এক্সাম্পল দেই। আপনি সারা জীবন যদি আওয়ামী লীগ করেন, মৃত্যুর পরে আপনার এই মরা লাশটা কি বিএনপি তারা গ্রহণ করবে? কখনো নয়। আরে মরা লাশটা তো আপনার ছেলে মেয়েও গ্রহণ করে না, মরা লাশটা তো আপনার স্ত্রী, আপনার বাবা মাও গ্রহণ করে না। সারা জীবন আওয়ামী লীগ করেছেন, মৃত্যুর পরে যদি কেউ বলে আরে মৃত্যুর পরে এই লাশটাকে বিএনপির দলায় উঠায় দিয়ে গেলাম, বিএনপি তারা কি গ্রহণ করবে? করবে না। আর সারা জীবন বিএনপি করেছেন, বিএনপি মারা যাওয়ার পরে যদি বলে সারা জীবন বিএনপি করলেন, মৃত্যুর পরে মরা লাশটাকে আওয়ামী লীগের দলায় উঠায় দিয়ে গেলাম, আওয়ামী লীগের ভাই কি গ্রহণ করবে কিনা? বলবেন আরে না, সারা জীবন সে বিএনপি করেছে, মৃত্যুর পরে এখন কি ঠেকা পড়েছে আমাদের? আবার বিএনপির ভাইয়েরা বলবে সারা জীবন আওয়ামী লীগ করেছে, মৃত্যুর পরে আমরা নিব, আমাদের কি ঠেকা পড়েছে? ঠিক তদ্রূপ দুনিয়ার কোনো মানুষ যেমনি ভাবে এক দলের লোক আরেক দলের লোক লাশ গ্রহণ করবে না, জীবিত থাকতেই গ্রহণ করে না। কি বলে? এক দলের লোক আরেক দল দেখলে দৌড়ায়, বাইরায়, হ্যাঁ, হয়রানি করে, জেল জুলুম নির্যাতন দেয়, হ্যাঁ, পালা বদল হলে একই অবস্থা হয়, এই পরিস্থিতি করে। আর মৃত্যুর পরে নিব এটা তো দূরের কথা, জীবিত থাকতেই কোথায় দেয় না, পাত্তা দেয় না। কি বলে? মৃত্যুর পরে নিবি দূরের কথা। সেই জন্য মৃত্যুর পরে যে আমরা বলি রাসূলের দলে উঠায় দিয়ে গেলাম। সারা জীবন আমি করেছি রাসূলের বিরুদ্ধে আচরণ, সারা জীবন আমি করেছি কোরআনের বিরুদ্ধে আচরণ, সারা জীবন আমি চলেছি অনিসলামিক কার্যকলাপে লিপ্ত ছিলাম। মৃত্যুর পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি ঠেকা পড়েছে আপনার এই মরা লাশটাকে গ্রহণ করার জন্য? আল্লাহ রাসূলের ঠেকা পড়েছে? ঠেকা পড়ে নাই।
অথচ এই শক্তি, সামর্থ্য, জবান, আপনার ব্রেন, ইজ্জত, সম্মান, মান, দৌলত, ক্ষমতা সবকিছু আল্লাহই দিয়েছেন। সকল কিছুর মালিক কে? আল্লাহ। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতা পেয়ে যারা বাহাদুরি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আবার সকালবেলার বাদশা বিকালবেলার ফকিরে পরিণত করে দিতে পারেন। তিনি কে? আল্লাহ। এগুলি করে আমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। দুনিয়ার মানুষ বড়াই করো না, অহংকার করো না, গরিমা করো না, দেমাক দেখাও না। তোমাদের পূর্বে দুনিয়াতে অনেক রাজা বাদশারা এই পৃথিবীতে আগমন করেছিল। নমরুদ এসেছে, ফেরাউন এসেছিল, সাজ্জাদ এসেছিল। এরকম ভাবে যুগে যুগে অনেক শক্তিশালী বাদশারা পৃথিবীতে আগমন করেছিল। তারা নিজেদেরকে খোদা দাবি করেছিল, নিজের আধিপত্যকে সারা পৃথিবীতে বিস্তার করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের রেহাই হয় নাই। বর্তমান যুগেও যারা ক্ষমতা পেয়ে, যারা এরকম দুনিয়ার রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, অহংকার অহমিকায় নিজের দম্ভে আর কোনো খেয়াল থাকে না, আল্লাহর কথা মনে থাকে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার উচিত শিক্ষার মাধ্যমে আবার সাবধান করে দিয়ে বলেন, ওরে দুনিয়ার রাজা বাদশারা, আমি তো সেই আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে মুহূর্তের মধ্যে ক্ষমতার মস্তকে বসাই, আবার যাকে ইচ্ছা তাকে মুহূর্তের মধ্যে ক্ষমতার মস্তক থেকে পথের ফকিরে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং ক্ষমতা পেয়ে, ধন সম্পদ পেয়ে, দুনিয়ার বাহাদুরি পেয়ে অহংকার করার কোনো কিছু নাই। শেষ ঠিকানা হলো কবর। শেষ ঠিকানা কি? এই দুনিয়ার যত বড় বড় রাজা বাদশা ছিল তাদের ঠিকানা কোথায় হয়েছে? কবরে হয়েছে। তাদের সাথে কেউ যায় নাই, দলের লোক যায় নাই, এমপি মন্ত্রীরা যায় নাই, দলের নেতা কর্মীরা যায় নাই, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কোটি কোটি নেতা কর্মী কেউ যায় নাই। কবরে একা একা অন্ধকার ঘরে, পোকামাকড়ের ঘরে, সাপমিত্রির ঘরে, অন্ধকার সেই কবরে তার হিসাব তাকেই দিতে হচ্ছে। তার হিসাব কি? তাকেই দিতে হচ্ছে। যত বড় নেতাই হোক না কেন তার হিসাব অন্য কেউ দেওয়ার সুযোগ নাই। সুতরাং আপনি আর আমি যে অবস্থায় আছি না কেন, আসুন আমরা আল্লাহর পথে আসি, আসুন আমরা দ্বীনের পথে আসি, আসুন আমরা ইসলামের পথে আসি। কারণ আমাদের একটা আসল পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমরা কি? আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। যদি আল্লাহর গোলামি করি তাহলে মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে চির সুখের ঠিকানা জান্নাত। আর যদি আল্লাহর গোলামি না করি তাহলে আমাদের ঠিকানা দুনিয়ায় অশান্তি, বিশৃঙ্খলা, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, রক্তপাতের শেষ নাই, রক্তপাতের শেষ নাই। আর মৃত্যুর পরে তো অনন্ত অসীমকালের জন্য জাহান্নাম রয়েছে। মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, অনন্ত অসীমকালে চির শাস্তির ঠিকানা জাহান্নাম আমাদের ঠিকানা হবে, যদি আমরা আল্লাহর হুকুম না মানি আর রাসূলের পন্থায় যদি না চলি। সেজন্য আসুন আমরা যে অবস্থানে আছি, যার যার অবস্থানে থেকে আমরা আল্লাহর হুকুম পালন করি, রাসূলের তরিকা মতো জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। বলতেছিলাম আমি যে কোরআন কারীমের আয়াতে কারিমাখানা পেশ করেছিলাম সেই আয়াতের দিকে আমি ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যে কথাই বলুক না কেন তার কথাকে সংরক্ষণ করার জন্য এরকম ভাবে নিযুক্ত করা রয়েছে প্রহরী। তার কথাকে সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত রয়েছে প্রহরী। আমরা সত্য কথা বলি আর মিথ্যা কথা বলি দুনিয়ার লোভে পড়ে যখন নির্বাচনের সময় হয়, বিশেষ করে বাস্তব কথা বললে মানুষ বুঝতে সহজ হয়। যখন নির্বাচনের সময় হয়, নির্বাচনের সময় হলে একজন আসলেন, কোনো প্রার্থী আসতে বলে, আরে ভাই আমি তো আপনার সাথে আছি। একটু পরে যদি আরেকটা প্রার্থী আসে, বড় একটা বিলাই মার্কার নোট নিয়ে যদি আসে, বলে ভাই এটা রাখেন, চা খাইয়েন, ফিরে গেলে পরের দিন মতামত ভুলে যায়। আমাদের ইমান এত দুর্বল হয়েছে, 500 টাকা 1000 টাকা একটা নোটের কাছে আমাদের ইমান বিক্রি হয়ে যায়। আমাদের ইমান এত দুর্বল হয়েছে, দুনিয়ার একটু লোভ, দুনিয়ার একটু লালসা, এরকম ভাবে এগুলোর থেকে আমরা বিরত থাকতে পারি না। কি বলে, এত দুর্বল ইমানের অধিকারী হয়ে কিভাবে আমাদের বিজয় আসবে? মুসলমানের বিজয় কিভাবে আসবে? আরে আমাদের পূর্বপুরুষ তো ছিল তারা, আমাদের পূর্বপুরুষ তো ছিল তারা যাদেরকে এক দেশ নয়, দুই দেশ নয়, অর্ধ পৃথিবীর রাজত্ব দেওয়া হবে বলা হয়েছিল।
তোমাদেরকে অর্ধ পৃথিবীর রাজত্ব দেওয়া হবে। আমার সুন্দরী রূপসী সুরসী এই রমণী আমার এই রাজকন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়া হবে, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে, এরকম দুনিয়ার রাজত্ব ক্ষমতা তোমাকে দেওয়া হবে। তারপরে তুমি এই ইসলাম থেকে ঈমান থেকে যদি আমাদের দলের মধ্যে চলে আসো। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ওরে আল্লাহর দুশমন, ওরে রোম পারস্যের কুকর, শুনে রাখ, অর্ধ পৃথিবী নয় সমস্ত পৃথিবী যদি আমাকে দেওয়া হয়, তবু ঈমান থেকে আল্লাহর হুকুম থেকে রাসূলের তরিকা থেকে এক চুল পরিমাণও বিচ্যুত হব না। জীবন চলে গেলেও না, এক চুল পরিমাণও ঈমান থেকে ইসলাম থেকে বিচ্যুত হব না। আমাদের পূর্বপুরুষ ছিল তারা। জীবন চলে যাবে দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার নারী গাড়ি বাড়ি, দুনিয়ার ক্ষমতা, কোনো কিছুই তাদেরকে পরাভূত করতে পারে নাই, তাদেরকে ধ্বংস করতে পারে নাই, তাদেরকে করায়ত্ত করতে পারে নাই। তারা আল্লাহর হুকুমের উপর অনড় অটল অবিচল ছিল।